মরিলে হইব মাটিতে বাসা, পড়িয়া থাকিবে লক্ষণশ্রী আর রঙ্গের রামপাশা। মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে, কান্দে হাসন রাজার মন ময়নারে। অমর এসব কালজয়ী গানের স্রষ্টা মরমী কবি এবং বাউল শিল্পী দেওয়ান ওহিদুল রেজা চৌধুরী, যিনি হাসন রাজা নামে পরিচিত ছিলেন। তবে আজ জন্মস্থানে তার স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়া কঠিন। কোথাও নেই হাসন রাজার ছবি, নেই কোনো গানের লিপি। এক সময়ের বিশাল জমিদার বাড়ি এখন পরিণত হয়েছে এক পরিত্যক্ত স্থানে। হাসন রাজার জন্মভিটা এখন যেন এক অবহেলিত স্মৃতির ঘর। সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামে 1854 সালের 21 ডিসেম্বর হাসন রাজার জন্ম। এই বাড়িতে বসে হাসন রাজা জমিদারি করেছেন, লিখেছেন বহু কালজয়ী গান। কিছুদিন আগেও রামপাশার এই বাড়িটি পোস্ট অফিস হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু ঝুঁকিপূর্ণ হওয়ায় এখন তা পরিত্যক্ত। আমরা সব ইনোর মাঝে আই ঘোরাফেরা করি, বিকালে আড্ডা দিই সব ফ্রেন্ড সার্কেল মিললা, আমাদের অনেক ভালো লাগে। এর লাগি আই আমরা ইনো। আর হাসন রাজা সাগর দিকানো আর কোনো কিছু নাই। বাড়ি বাদে তো ফুসকুনি আছে, ও বিতে গড় একটা আছে, ফুসকুনি পিছে আছে একটা, এর বাদে গড় আছে একটা, এর বাদে আছে আপনার ও ফুসকুনি হোক বড় হোক দিকে। আমরা যতটুকু জানি, আমরা আমাদের মুরব্বী হলে জানতাম পারছি, কারণ একটা জমিদার বাড়ি আছিল, হাসন রাজা এবং জমিদার আসলে শৌখিনদার মানুষ আসতা, তাই বিভিন্ন গান কবিতা লেখতা, অতটুকু আমরা জানি। আর তানোর জমিদারি আছে, ওখান রামপাশও আছে, আর তানোর জমিদারি আছে আপনার সুনামগঞ্জ আছে। তবে স্মৃতির প্রতি গভীর আগ্রহ নিয়ে এখনও অনেকেই এখানে ছুটে আসেন। হাসন রাজার ভক্ত এবং ফোকলোর গবেষকরা প্রায় এখানে আসেন তার জীবন ও গান নিয়ে গবেষণা করতে। শুধু শৌখিন জমিদার ছিলেন না হাসন রাজা, তার জীবন ছিল এক চমকপ্রদ পরিবর্তনের গল্প। মাত্র 15 বছর বয়সে জমিদারি শুরু করে। এক সময় তিনি তা ছেড়ে দেন, বিলাসী জীবন ছেড়ে সাদাসিধে পোশাক পরে আধ্যাত্মিক পথে চলে যান। হাসন রাজার মৃত্যু হয়েছিল 1922 সালে সুনামগঞ্জে। তখন শুষ্ক মৌসুম ছিল, রামপাশায় নৌকা চলত না। সেদিন তার শেষ সমাধিস্থলও ছিল সুনামগঞ্জে। তার জন্মভিটা ম্লান হয়ে গেলেও তিনি বেঁচে আছেন তার গান ও আধ্যাত্মিক বাণীর মধ্য দিয়ে। স্থানীয়রা আশঙ্কা করছেন, বাড়িটি যদি সংস্কার করা না হয় তবে এই অমূল্য ঐতিহ্য হারিয়ে যাবে চিরতরে। হাসন রাজার স্মৃতিটুকু বাঁচিয়ে রাখতে সরকারি উদ্যোগে এটি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।